আবুল আহাব তো ঈদে মিলাদুন্নবীর খুশিতে সে সোয়াইবাকে তার দাসীকে আজাদ করে দিছে, তাহলে তো আবুল আহাব সেলসালায় ভেস্তে যাওয়ার কথা ছিল। কথা কন ঠিক না বে ঠিক? তো শুধুমাত্র খুশি দিয়া শুধুমাত্র ঈদ পালন করে সিন্নি খাইলেই যদি নাজাত পাওয়া যাইতো, তাহলে আবুল আহাব সবার আগে জান্নাতে যাইতো। কারণ আবুল আহাব তো নবীর জন্মের খুশির এই সংবাদ পাওয়ার সাথে সাথে তার দাসীকে আজাদ করে দিয়েছে। হাদিসের মধ্যে এসেছে এই স্বাধীন করার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকেও জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। যাকে আজাদ করেছে তার হাতের বদলে আজাদকারীর হাত, যাকে আজাদ করেছে তার ঘাড়ের বদলে আজাদকারীর ঘাড়, যাকে আজাদ করেছে তার পায়ের পরিবর্তে ওই স্বাধীনকারী আজাদকারীর পা। এক কথায় তার পুরা 3.5 হাত বডির ওসিলায় এই আজাদকারীকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আবুল আহাব তো ঈদে মিলাদুন্নবীর খুশিতে সে সোয়াইবাকে তার দাসীকে আজাদ করে দিছে, তাহলে তো আবুল আহাব সেলসালায় ভেস্তে যাওয়ার কথা ছিল। কথা কন ঠিক না বে ঠিক?